যাব। এখন আপনারা কি এই কথাটা জানেন যে পৃথিবীতে যেমনি বাজার ছাড়া পৃথিবীর জীবন চলে না, ওপারেও সেই বাজার ছাড়া চলবে না? এটা কি আপনারা জানেন? এই দুনিয়ার সংসার কি বাজার ছাড়া চলে? কথা বলেন, চলে? বাজার কি টাকা ছাড়া করা যায়? টাকা কি পরিশ্রম ছাড়া আসে? কথা বলেন, পরিশ্রম ছাড়া আসে? আর পরিশ্রম কি টেকনিক শিখা ছাড়া করা যায়? তাহলে আপনি মূলে গেলে কোথায় যেতে হবে? উৎপত্তি স্থলে যেতে হবে, ঠিক না? ঠিক। কোথায় যেতে হবে? কিন্তু আপনি আমি তো এখন উৎপত্তি স্থলে যেতে রাজি নই। প্র্যাকটিক্যালি যেটা আছে সেটা নিয়ে আমি ব্যস্ত থাকতে আমরা কি প্রস্তুত এবং পছন্দ করে, ঠিক না বলেন? কিন্তু আপনি উপস্থিত সবকিছু নিয়ে তো আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন না। পারবেন? কখনোই সম্ভব নয়, ঠিক না? ঠিক, কখনোই সম্ভব নয়। আপনাদের এখানে কতজন উপস্থিত হলো, কতজন হবে, সেটা কিন্তু দেখার বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকওয়া। সবচেয়ে বড় বিষয় কি? আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি শুধু নামাজ পড়লে, এটা কি এখানে দিব? আপনি শুধু নামাজ পড়লেই চলবে? দেখছেননি? চলে যাবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। না, ওনার নিশ্চয় ব্যস্ততা আছে। আমি আপনাদেরকে বলি, আপনারা কি মনে করেন নামাজে মসজিদে গেলেই হয়ে যাবে? হবে? মাহফিলে শুধু আসলেই হয়ে যাবে? হবে? হবে না। আপনার কি করতে হবে জানেননি? কি করতে হবে সেটা জানেন না। কি করতে হবে এটা আমি আপনাদেরকে জানাবো। আজকে আমি সেটা জানানোর জন্যই আপনাদের কাছে আসছি। আপনারা আমার দাওয়াত দিয়েছেন, তাই না? কথা বলেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। খেয়াল করবেন, গুড নিউজটা কার জন্য? কোন দল, কোন টিমের জন্য গুড নিউজ? মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। এখানে কিন্তু আপনি উদাসীনতা নিয়ে বসলে কিন্তু এখান থেকে কোনো কিছুই নিতে পারবেন না। এটা গুরুত্ব দিয়ে আপনাকে কিন্তু পৃথিবীর ক্লাস থেকে পৃথিবীর সম্পর্কে তথ্য কালেক্ট করা যায়, কিন্তু এই যে ক্লাস, এখান থেকে কিন্তু শুধু পৃথিবী না, পৃথিবীর পরেরটা যেটা আছে সেটার সম্পর্কেও আপনি শিক্ষা অর্জন করতে পারবেন, তাই না? এই জন্য যথেষ্ট মানসিকতা আপনাকে আমাকে গুরুত্ব সহকারে মানসিকতা নিয়ে আলোচনা শুনতে হবে। আলোচনাটা কিন্তু শুটিং স্পট না, এটা কিন্তু শুধু জাস্ট আমি পরিদর্শন করলাম, এটা পরিদর্শনের জায়গা নয়, এটা জান্নাতের বাগান। আজকে এই চারপাশ রহমতের ফেরেশতারা ঘেরাও করে ফেলেছেন। এটা জান্নাতের বাগান। যখন প্যান্ডেল টেন্ডেল খুলে ফেলবে, আলেম ওলামারা চলে যাবে, তখন কিন্তু এটাকে আর কেউ জান্নাতের বাগান বলবে না। এজন্য যেইটুকু সময় আমরা পেয়েছি সেইটুকু সময় আমরা জান্নাতের বাগান মেহমান হয়ে আমরা কাটাতে চাই। চাই কি চাই না? চাই তো। চাইতে হলে আপনাকে আমাকে খেয়াল করেন, ওকানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে কি করতে পারবে? তাকওয়া প্রতিষ্ঠিত করতে পারে। তাকওয়া মানে ভয়। কি? যার হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করতে পারবে, ভয় সৃষ্টি করতে পারবে। তারপরে আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ঈমান আনার পরে আপনি যদি কি করতে পারেন? আমরা যদি ভয় করতে পারি। আমরা কিন্তু অদৃশ্যে বিশ্বাস করে ফেলেছি অলরেডি। গায়েবকে আমরা কি করে ফেলেছি? অলরেডি বিশ্বাস করে ফেলেছি। এখন বিশ্বাসই থেমে থাকলে তো হবে না। হবে? আপনি কি গাছ লাগাইয়া মাটি কি ধান লাগাই রাখলে হবে? নাকি সময় মতো সেচ দিতে হবে, কীটনাশক দিতে হবে? হবে কি হবে না? তারপরে নির্দিষ্ট সময় পর্যন্ত ফসলের অপেক্ষা করতে হবে। ঠিক তেমনি আপনি আমি অদৃশ্য বিশ্বাস করলেই চলবে না। বিশ্বাসের পরে যে কাজটা, সেটাকে আপনাকে আমাকে করতে হবে, সেটা হলো তাকওয়া।
তাকওয়া যদি আপনার আমার মধ্যে আমরা রাখতে পারি তাহলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। দেখেন কত চমৎকার নিউজ আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে দিয়েছেন, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে যদি আপনি ব্রাইটনেস করতে চান তাহলে আপনার মধ্যে কি রাখতে হবে? ভয় রাখতে হবে, তাকওয়া রাখতে হবে। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ বলেছেন আমি তোমাদের জীবন, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। বিশ্বাস হয় না? হয় হয়। এক্সাম্পল দিব, জাস্ট এক্সাম্পল নেবেন সবাই? আমার কে কে নেবেন? হাত তোলেন, দুই হাত তোলেন সোজা করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সালামুল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। ফোনটা দিয়ে হাত তুলছে না, এমনি অসুস্থ মুরগির বাচ্চার মতো হাতে লুকাই রাখছে না আসে। কয়েকটা ফোনটারে দেখছি, আর একটু চাওয়ার পরে খার করামো। পেটে যদি খিদা লাগে তাইলে মাহফিল কমিটির কমো, ভাই আরে বিরিয়ানি খাওয়াও, তো খাইয়া ওয়াজ হলো, ওনার অভ্যাস হোক। এমনি তো অভ্যাস নাই। চেয়ারম্যান সাহেব মোবাইল আছেন, একটা দেনছেন আপনার কাছে আসেনি না? চেয়ারম্যান সাহেবটা নিব দেন। হ্যাঁ দেন না, আমার বটন নাই। আচ্ছা চেয়ারম্যান সাহেবের কাছে এইটা নাই, এইটা আছে। এই যে এইটা দেখছেন, এইটা এটার নাম কি? মোবাইল। কে কইছে? এটা সাপ। সাপ? আরে না, কাল সাপ না। এই সাপের এখন আমি নাম দেই নাই, তবে এটা নিয়ে অবজারভেশন আছে। কি নাম দিব? আমি একটা নাম দিব, দেখবেন যারা আমার আলোচনা ফলো করেন আপনারা অচিরে জানতে পারবেন এটার নাম কি সাপ। এটাই আমাদের যুবকদেরকে একেবারে ক্যারেক্টারলেস পিপল হিসেবে রূপান্তরিত করছে। ঠিক কি না বলেন? ইসলাম নিয়ে তামাশা, মসজিদে গিয়ে তামাশা, মাদ্রাসায় গিয়ে তামাশা, শুধু এটা পেলেই ফিলিংস নিয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে। মাহফিলে ছেলেদেরকে খুঁজে পাবেন না, কারণ এরা ধ্বংস হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলে যাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ঘুষ দিয়ে সব চলে, পৃথিবীতে ঘুষ দিয়ে সব বানানো যায়, অযোগ্য বানানো যায়, যোগ্যতা দিয়ে যোগ্য জায়গায় যাওয়া যায়। ঘুষ দিয়ে সব সম্ভব। কি সম্ভব? কিন্তু আলেম বানানো সম্ভব না। আলেম হয় আল্লাহ প্রদত্ত রহমত টিপে। কথা বলেন? আমরা যারা আল্লাহ আমাদেরকে আল্লাহর এই গোলামদের মধ্যে একটু ব্যতিক্রম গোলাম হিসাবে কবুল করছে, আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, আমরা অটো পেয়ে গেছি। কেমন? আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারদেরকে ডেকে বলেছে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, না হয় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। পারবেন যেতে জাহান্নামে? কল্পনা করতে পারবেন না এটা কতটা বিভীষিকাময় একটা জায়গা। কোন আলেম সারা জীবন বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। এই এক মোবাইল কি এটা যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই যে কালা সালা মুরব্বি দেখেন না, ক্ষেতের লাইলে লাইলে থাকে, এগুলা এখনকার যুগের স্মার্ট ছেলেদের চাইতে কয়েক হাজার বছর আগে জান্নাতে চলে যাবে। কালায় লাইল কুবাই, ক্ষেতের আইল কুবাই, কিন্তু এদের কলব খুইরা দেখেন, এর কলবে আল্লাহ নবীর জিকির বাজে। কথা বলেন না কেন? সকালে বিসমিল্লাহ বলে মাঠের দিকে যায়। এই মুরব্বীরা মনে, এই মুরব্বীগুলো প্রত্যেকটা এরিয়া থেকে মুরব্বী মানুষগুলো চলে গেলে আমার কথাগুলো লিখে রাখেন, আজকে আমি বলে যাই। আমার সাথে জীবনে আপনাদের আর দেখা হোক বা না হোক, আপনাদের এখানে এলাকায় যে মুরব্বীগুলো আছে, এই মুরব্বীগুলো চলে গেলে এই এলাকাগুলো থেকে রহমত উঠে যাবে, গাছে আর ফল আসবে না। গাছে আর ফল আসবে না, কারণ মুরব্বীরা, আমি ওই দিন দেখছি রাতের পায় ফজরের আজান দিচ্ছে, আমি মাহফিল থেকে বাড়ি যাচ্ছি, লাঠি বর দিয়ে হাঁটতে পারে না, চিকন একেবারে স্লিম, দৌড়ে চলে গেছে ফজর আজান হচ্ছে নামাজের জন্য। কিন্তু ইয়াং ছেলেরা রাত্র 3টা পর্যন্ত 4টা পর্যন্ত মোবাইল টিপে হাইয়া আলাস সালার সময়। কথা বলেন না কেন? সে স্লিপিং এ থাকে। কথা বলেন না কেন?
ভুল বলছি? এই মোবাইলটা বলে হুজুর এটা আধেন বিষাক্ত সাপ, পৃথিবীর সব সাপে কামড় দিলে বিষ নামানো সম্ভব, এই সাপের সবল থেকে বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয় নাই। কথা বলেন না কেন? আজকে যদি এই সাপের বিষ, আমরা মুসলমানের বাচ্চাগুলো লজ্জা কম, আমরা মুসলমানের বাচ্চাগুলোর কি কম? লজ্জা কম। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার কি নাই? যার লজ্জা আছে তার ঈমান আছে। বলো হুজুর আমাদেরকে কেন বললেন? এর মধ্যে কিছু তো ভালো আছেই, একেবারে যে সবাই নির্লজ্জ হয়ে গেছে এমন না। এদিকে তাকান, কেন বলছি জানেন? খাবার খাওয়াইতে নিবা, হ্যাঁ যাও খাবার খাইতে যাও, এরা আমার লোক। আবার মানুষ বেশি দিকে ডরায়েন না, এটা হেসাই আমার লোক। কারণ কি জানেন? কারণ হয়েছে আমরা তো আলোচক না, আমরা মারার লাগে রাস্তার। না 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 না, আমি কি বলি শোনেন, ওই 3 রাস্তার মোড়ে আমরা মারার লাগে দাঁড়াই থাকে, এই কারণে লগে ফাটি লিয়ে ঘোরা লাগে। মাশাআল্লাহ, মারহাবা, যাও খাবার খাই আসো। ওয়াজন তো হইব, খাবার খাইলে হইব না, খাবার টাবার খাইয়া তাড়াতাড়ি স্টেজে আসো। আমার কথা কি আপনাদের কাছে ভাল লাগে নাকি তিতা লাগে? তিতা লাগে? তিতা লাগে? লাগে না? মাশাআল্লাহ, সত্য কথা কইতে তো আল্লাহ কইছে, আল্লাহ কইছে আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমি মোবাইলটা বাস্তবতা নিয়ে আজকে আলোচনা করব। কি নিয়ে? বাস্তবতা নিয়ে। শুনবেন তো? আমি মোবাইলটা হাতে কেন নিয়েছি আমি আপনাদেরকে বলি। পৃথিবীতে যত জাতি আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি নাসারা বলেন, যত জাত আছে সব জাত জাহান্নামী। সব জাত কি? কথা কয় না। আমার আলোচনা শুনবেন না আপনারা? তো শুনতে হইলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, জবাব দিতে হবে। জবাব তো দিতে হবে, মাস্ট বি। আরেকটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। যদি বলেন যে হুজুর আপনার কথাগুলো একটু টক টক লাগে, ভাল লাগে না, আমি বলবো আই সে গো টু ইউর সিট। কি কোন চেয়ারম্যান সাহেব? ঠিক আছে না? কেন বলছি জানেন? এখন আমাদের যুবকরা আমাদের ধর্মীয় চর্চার জায়গাকে এরা শুটিং স্পট মনে করে, আর বেঈমান কাফিরদের সংস্কৃতি যখন লালন করে বাস্তবায়ন করে ওটাকে বাস্তবতা মনে করে। কথা বলেন না কেন? আপনি গানের আসর দিয়ে দেখেন ছেলেদের অত্যাচার, আপনি দাঁড়াইতে পারবেন না। আবার কিছু কিছু বেহাইয়া মুরব্বিও আছে, আরএফএল চেয়ারে বসে পান চাবায় আর গান শুনে। কথা কন না কেন? জি চেয়ারম্যান সাহেব, ওই দিন এক মাহফিলে গেছি, তো মাহফিলে ঢুকার সময় দেখছি 3 রাস্তার মোড়ে একটা দোকান আছে। বিশ্বাস করেন আমি কাল্পনিক কথা বলছি না, আমি চাইয়া দেখলাম সবটি মুরব্বী সিগারেট টানতেছে, চা খাইতেছে, আর হিন্দি নায়িকাদের ডান্সিং চাইতেছে। তখন আমার ওই নবীজির কথা মনে পড়েছে। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব দেন না কেন? ওয়ালাইকুম আসসালাম। সালাম দিলে তাৎক্ষণিকভাবে জবাব দিতে হবে উচ্চ আওয়াজে। তো পরে নবীজিকে প্রশ্ন করছিল, বুঝছেন নি? আমি তো ওনার পরিচয় জানি, আমাদের খুশদ কন্ট্রাক্টর সাহেব। কন্ট্রাক্টর সাহেব, জি কন্ট্রাক্টর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন। অতিথি। আমি অতিথিদেরকে পেয়ে বেশি খুশি। তো নবীজিকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? যার বয়স বেশি সে। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে অসম্মানী ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি কে? নবীজি কয় যার বয়স বেশি সে। প্রশ্ন দুইটা, উত্তর একটা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কয় বুঝো না ইয়া রাসূলুল্লাহ, তার কারণ একটাই যৌবন কাল থেকে বুড়া হইছে শয়তানি করতে করতে, আরেকটাই যৌবন কাল থেকে বুড়া হইছে আল্লাহ দুনিয়ার কাজ করেছে। দুনিয়ার কাজ তো করতে হবে, আপনি নাহলে বাঁচবেন কিভাবে? আরেকটাই যৌবন কাল থেকে বুড়া হইছে দুনিয়া এবং আল্লাহর গোলামি করতে করতে। এই কারণে তুমি বাচ্চা নাও, এটা কোনটা উৎকৃষ্ট কোনটা নিকৃষ্ট। যেটা মাহফিলে আসা, মাহফিলের আয়োজন হলে মাহফিলে আসে, এটা উৎকৃষ্ট। যেটা দোকানে বসে থাকে এটা নিকৃষ্ট। হাইয়া আলাস সালাহ বললে যেটা আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, ঘুমে থাকে, এটা নিকৃষ্ট। যেটা মসজিদে চলে গেছে এটা উৎকৃষ্ট। ঠিক কিনা বলেন? যেটা মসজিদে এটার ঠিকানা জান্নাত, আর যেটা ঘুমে এটার ঠিকানা। কথা বুঝে আসছে তো? সহজে বুঝতে পারেন? এবার আসেন আমার ওয়াজে আমি ঢুকি। আপনারা কি মনে করেন আমার যুবক ভাইরা কি ধ্বংস না? ওই যে আমার সামনে একটা আইছে, দেখছেন নি? ওইসান এই খেয়াল করেন বিষয়টা বাস্তবতায়। এরা আল্লাহ রাসূল বাস্তবতাকে অস্বীকার করতে নিষেধ করেছে, নবীজিও বাস্তবতাকে মূল্যায়ন করেছে। এই যে দেখেন, এই যে ছেলেটা কত সুন্দর না? আপনার তার মাথার তালুটা দেখছেন? আমার মা চাষিরাতে কুলা দিয়ে ধান যাচ্ছে, আমিও মার লগে কত যাচ্ছি ধান।
দেখেন কন্ট্রাক্টর সাহেব হয়েছে ছেলেটা, মাথাটা কুলার মতো না। আরেকটারে দেখবো মাথাটা বাবুই পাখির বাসার মতো, তালুতে কিছু চুল, মনে হয় পাখি ডিম পারে বাচ্চা ফুটাইবো। আরেকটা দেখবেন কত তালি দিছে, ইন্দা একতলা, ইন্দা দোতলা, ইন্দা তিনতলা, চারতলার ছাদ নাই, আছে না নাই? বাস্তবতা না? কেন বললাম জানেন? এই পুরো পুরো চর্চাটাই ইহুদিদের চর্চা। জি, পুরো চর্চাটাই কার চর্চা? ইহুদিদের চর্চা। এখন ইহুদিরা আপনার আমার বন্ধুরা শত্রু, সেটা আমি কোরআন থেকে দলিল দিব পড়ে, তাকে বাস্তবতাটা তুলে ধরি। আমার আগে যিনি আলোচনা করছে উনি কইছে সিরাফেন পরে। সিরাফেন পরে না এখনকার ছেলেরা? শুধু ফোলাফাইনের লগে লগে এখন মেয়েরাও সিরাফেন পরে। পরে কি পড়ে না? আরো জোরে পড়ে। এবার আসেন, দাড়ি রাখেন স্টাইলিস্ট করে, আছে না? এখন দাড়ি তো নবীর সুন্নাহ। বেঈমান কাফেরদের দাড়ির স্টাইল দেখে তুমি স্টাইল করেছো। কি করেছো? তুমি কি বোঝো না তোমার চিরশত্রু কাফেরেরা নবীরে কত কান্দাইছে? এখনো আমাদের ফিলিস্তিনের মুসলমান সাফ করে ফেলতেছে, কথা কয় না কেন? মায়ের খাচ্ছে কিনা পৃথিবীতে? আরে ভাই, সুযোগ পেলে ভারত আপনাকে মারবে, অপেক্ষা করেন। ভারত ওত পেতে বসে আছে চারপাশ দিয়ে ঘেরাও করার জন্য। কথা বলে, এগুলো বাস্তব কথা। কারণ ওরা বেঈমান, ওরা ইমানদার নয়। আপনি দেখেন নাই সেজদারত অবস্থা মুসলমান ভাইকে ফুটবলের মতো লাথি দিয়ে ফেলে দিয়েছে, দেখেন নাই? মসজিদ গুড়িয়ে দিয়েছে, দেখেন নাই? খারাপ লাগে আমার কথাগুলো? পড়ছে কিনা? মেয়েরা পাতলা কাপড় পরেনি, ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, আমার দিকে তাকান। বাস্তবতা, নাভির কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে, একদম পিছনের দিক দিয়া একের 100% লজ্জাস্থান দেখা যায়। যায় কি যায় না? কথা বলেন, যায় না? এবার আসেন, আমি আস্তে আস্তে করে আমার ওয়াজে ঢুকি। আমি এই জায়গাটাতে কেন আসলাম? গান, বাদ্য যন্ত্র, এটা ইহুদিদের সংস্কৃতি, কাফেরদের সংস্কৃতি, মুসলমানের না। কান্না মুসলমানদের। আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট টপিকস আকারে আমি আলোচনা করব, একটু ধৈর্য ধরে শুনবেন। আমি কিন্তু অসুস্থ, আজকে 3 দিন ভাত খাই না, বিশ্বাস করেন আপনারা? কিন্তু কথা দিছি, না আসলে আপনারা কিন্তু বুঝবেন না, বলবেন গাজী সাহেবকে এত ভালোবাসি, কেমনে কামটা করলো। কিন্তু আসলে যে আমার অবস্থা খারাপ সেটা আপনারা জানবেন না। এই অসুস্থতার মধ্যে আরেকটা প্রোগ্রাম মাঝখানে ছাইরে চলে আসছে, হাদিয়াও আনি নেই। ওই প্রোগ্রাম থেকে হাদিয়া আনি নাই রাগ করে। আমি একজন আলোচক, যুগের পর যুগ পরিশ্রম করে দিনের শিক্ষা অর্জন করে তোমাকে দাওয়াত দিতে আসলাম। আমি স্টেজ থেকে নামার পরে 5 মিনিট ওয়েট করতে হবে কেন? আমার কথা বলেন না কেন চেয়ারম্যান সাহেব? আমি 5 মিনিট ওয়েটিং এ থাকতে হবে কেন আপনার জন্য? আপনি কি এটা আসার পরে সম্মান এটা লিখে খামটা হাতে দিতে পারেন না? ওয়াজ করার পরে আপনার 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করে আপনার চেহারার দিকে তাকাই থাকতে হবে কেন? লেগে চলে আসছি, হাদিয়া আনি নাই, 1 টাকা হাদিয়া আনি নাই। বিশ্বাস করেন আপনারা? কারণ আমার এই মাহফিলটা আমি যার থেকে নিয়েছি, সে আমার মসজিদের খতিব। আমি একটা মসজিদ, আল্লাহ আমাকে দিয়ে একটা মসজিদ করার তৌফিক দিছে, মাত্র 5 মাসে কমপ্লিট করছি। কয় মাস? ভিতর বাহিরে কমপ্লিট। এলাকাবাসী 5 ওয়াক্ত হুজুরের হাদিয়া দেয় কন্ট্রাক্টর সাহেব, আর প্রত্যেক মাসে আমার খতিবের হাদিয়াটা আমি দিই। আমার খতিব যখন অনুরোধ করছে ভাইজান আসতে হবে, আমাকে ভাইজান ছাড়া কথা বলে না, ভাইজান আসতে হবে, আমি বললাম যাও, যতই কষ্ট হোক আমি আসবো। সেই প্রেমের টানে আপনাদের কাছে আসছি। আজকে আপনাদেরকে আমি প্রেমিক বানিয়ে যেতে চাই। আল্লাহ কবুল করে নিক, সকল বলেন আমিন। যুবক ভাইদেরকে আগে একটা মেসেজ দিয়ে রাখি, তোমরা হয়তো আমাকে বলতে পারো, আমাকে মিন করে তোমরা ধারণা করতে পারো, তোমাদের থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে। মনে করতে পারো যে হুজুর আপনি হয়তো আমাদেরকে না দেখেই কথা বলছেন। না, হ্যাঁ হ্যাঁ বলবো তো, এটা আস্তে আস্তে আসবে। আমি তোমাদেরকে এই জন্য বলি, আমার দিকে তাকাও, আমি তোমাদেরকে নিয়ে টেনশনে আছি, কারণ তুমি তো আমার মুসলমান ভাই। তুমি কেন জাহান্নামী? আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি জাহান্নামী। তুমি জাহান্নামে যাওয়ার জন্য তো পৃথিবীতে আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আল্লাহ নাকি মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ, খেয়াল করছেন বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা বান্দারে তোমার কাছে শুধু পৃথিবীটা সুন্দর, তোমরা তো জানো না আমি স্রষ্টা, আমি মালিক, আমি লা শারীক, আমি আহাদ। আমি আল্লাহর কাছে মানুষের চাইতে তোমাদের চাইতে সুন্দর আর কিছুই না। আল্লাহ বলে বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর,
আর আমি আল্লাহর কাছে তোমরা হলে শ্রেষ্ঠ সুন্দর। আল্লাহর কোরআন সূরা ইনফিতর 30 পারা। এখানে শুধু ক্ষান্ত নয়, কোরআন শরীফে 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে আসমান জমিন কেমন সুন্দর, আল্লাহ 3 বলতেছে। আল্লাহ সূরা ইনফিতরে বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে সুন্দর করে বানাইছে। আল্লাহ এবার সূরা 3 এর মধ্যে ব্যাখ্যা করতেছেন, আল্লাহ ওয়াজ করতেছেন কেমন সুন্দর করে আমি তোমাদেরকে বানাইছি তোমরা শোনো। আসমান জমিন চন্দ্র সূর্য তোমরা মানুষ ছাড়া সৃষ্টি জগতে যা আছে সব কিছুর চাইতে সুন্দর তোমরা মানুষ। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়ে তোমাদেরকে চিরস্থায়ীভাবে সুন্দর রাখার জন্য একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। আল্লাহ গো সেই রাস্তাটার নাম কি? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। হুজুর এই ধর্মে অবলম্বন করে সুশীতল ছায়াতলে লাভ হবে কি বলবো? লাভটা হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের সুশীতল ছায়াতলে আসো, তুমি তোমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা খুঁজে পাবে। এটার মধ্যে অলরেডি এটা আছে। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। এখন আপনাকে রাস্তা, যেমন আমরা রাস্তা চিনি না, আকমাল হুজুর আমাদেরকে নিয়ে আইছে, চিনি বিদায় নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি না চিনতাম রাস্তা একজনকে জিজ্ঞেস করতে হতো, বাস্তবতা কিনা? ঠিক তেমনি আপনাকে আমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য, আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে আপনার আমার নেতা বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নেতা মানেন না নবীকে? নেতা বানিয়ে পাঠিয়েছে। কারণ নেতা সম্পর্কে বেঈমানেরা কি বক্তব্য দিছে আমরা মুসলমান হয়ে মানতে পারি না। বেঈমানেরা বক্তব্য দিয়েছে, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি আমেরিকা, লন্ডন, ইতালি, ফ্রান্স ইহুদিদের দেশে ঘুরে ঘুরে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। এবং 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই দেশ থেকে একজন সিঙ্গেল পারসন, অনলি ওয়ান পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাহাস করে 100 জন প্রভাবশালীকে নজিরবিহীন ভাবে পরাস্ত করেছিলেন। ওই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলে গেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী হলো প্রত্যেকটা সেক্টরে সফল। এমনকি সকল নবীদের মধ্যে আমার নবী সফল। দেখুন আমি কি বুকে হাত দিয়ে কন্ট্রাক্টর সাহেব বলতে পারি না আই এম ভেরি সাকসেসফুল পারসন? বলতে পারি কি পারি না? কিন্তু আপনি আমি কি বলতে পারছি? পারছি না তো। তার কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত, এক মাস থেকে আরেক মাস পর্যন্ত, একটা ইয়ার থেকে আরেকটা ইয়ার্স পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনি আমি সুন্নিয়তকে, ইসলামকে কলঙ্কিত করে আমি ওভারটেক করে সামনের দিকে হাঁটছি। মনে করতে হবে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনাকে সফল হতে হবে ল এন্ড লাইট দুটোকে ফলো করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ল হলো আল্লাহর কোরআন আইনের ভান্ডার, লাইট হলো আপনার আমার প্রাণের নবী। লাইটের বাংলা হলো আলো আর আরবি হলো নূর। সুবহানাল্লাহ বলেন না কেন? আরবি হলো কি? নূর। সুবহানাল্লাহ বলবেন না? নূর বললে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। নবীজি আসার কারণে দুনিয়া কি আলোকিত হয়েছে না অন্ধকার? তাইলে নূর না? কথা বলেন না কেন? রাসূল কি বলে জানেন? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা জিনিস আমি নবীর নূর থেকে।
আর যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমার ওয়াজে পরে ঢুকছি, এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, অ্যাক্টিভ করার জন্য। এই ইয়াং ম্যানেরা, তোমরা আসছো, আমি খুশি হয়েছি। লম্বু এরে, তুই হেদিকে চাস কিল্লাই, তোরে তাই সিল মারছি। কথা বুঝো না? এই কথা বুঝো না? আমি শুধু বক্তা না, আমি একজন টিচার। বছরের পর বছরের পর বছর তোমাদের মতো, তোমরা আমার স্টুডেন্টদের চাইতেও ছোট, তোমরা আমার ছাত্র ছাত্রীদের চাইতেও ছোট। হিসাব করলে তোমরা আমার নাতির বয়স। তা আমি দাদা হিসাবে কিল দিব? কিল নিতে রাজি আছো নি? ওমা কিল নিতে রাজি না? আরে দাদার কিল না খাইলে নাতি শক্ত হয়। কথা কয় না কেন? দাদার কিল না খাইলে নাতি শক্ত হয়। কথা বলে না কেন? আমি কেন বলেছি আলেমদেরকে ভালোবাসবা? হক্কানি আলেম, সব আলেম না। কথা বল না কেন? আরো জোরে। নবীজি বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি তখনও নবী যখন আদম ছিল কাদামাটির মাঝে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি? আমরা লাভবান না? আরো জোরবান লাভবান কিনা? আমি আলোচনায় পরে ঢুকতেছি, আপনাদেরকে আগে অ্যাক্টিভ করার জন্য বলতেছি। কারণ আপনাদেরকে যদি আমি না বলি আপনারা বুঝবেন না, কিছুই বুঝবেন, কিছুই বুঝবেন না। তাহলে আপনার আমার দাম কমলো না বাড়লো? নবীর উম্মত হয়ে অন্যান্য নবীরা আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য তারা আফসোস করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা তো আমরা তো জান্নাতের মেহমান হয়ে গেছি, এটা হলো আমাদের জন্য খাবার, রাতের ডিনার। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। ওমা, এত সুন্দর করে আল্লাহ আপনাদের বানাইছে, আল্লাহ ওয়াজ করতেছে, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। ঠিক আছে না? এই জায়গাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য, গানের আসরকে মদের আসরকে বয়কট করবো আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন না কেন? আপনি যেই কোনো জায়গাকে আপনি লাইক দিতে পারবেন না তো। সব জায়গায় কি লাইক দেওয়া যায়? যায় না তো। কমেন্টস কি মানুষ সব জায়গায় করে? অনেক বেশি ভালো লাগলে মানুষ কমেন্টসে আসে, আবেগ থামাতে পারে না। কিভাবে? আমার প্রিয় মানুষ তো, সে তো আমার হৃদয়ে ঢুকে গেল, আমি তো তার কাছে যেতে পারছি না, আমি কমেন্ট বক্সে লিখে দিলাম, এটা হয়তো বা তার নজরে কোনো না কোনো দিন পড়বে। ঠিক না বাড়ে? আমি চাই আপনারা ওইভাবে লাইক কমেন্টস করেন, সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাক। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। এর যুবক, তোমরা তো এসে তোমাদেরকে ধন্য করেছো, তোমরা মাহফিলে এসে তোমরা নিজেদেরকে ধন্য করেছো। কেন জানো? কারণ তোমরা আজকে মাহফিলে এসেছো নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাসূল বলেছে, আমাদেরকে দেখাও ভাই, আল্লাহ রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যেই যুবকরা রাসূলকে ভালোবেসে দ্বীনের কাজের কন্টিনিউ নিজেকে নিয়োজিত রাখতে পারে, নবীজি বলে দিয়েছে, যুবক ইয়াং ম্যান যারা, তাদেরকে নবীজি মেসেজ দিয়েছে, এই যুবকেরা, যুগের পর যুগ আমি নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল আলেমরা, জামাতের আলেমরা যখন তোমাদের কাছে যাবে, তাদের বক্তব্য শুনবে, নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করবে। আমি নবী বলে গেলাম, আমার তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে থাকবে আমার কলিজার টুকরা দুই ইমাম হাসান আর হুসাইন। আপনাদেরকে নেতৃত্ব দিয়ে রিসেপশন থেকে জান্নাতে আপনাদের নেতৃত্ব দিবে। ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? চান না? চাইতে হলে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায়, আর নবীকে ভালোবাসলে অটো আল্লাহর ভালোবাসা। ওই যেটা আমার কথা না তো, আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দিবে। এত আস্তে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ Allah, the first pillar, is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. খেয়াল করছেন বিষয়টা? এর জন্য নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির কথা আপনার আমার ধারণ করতে হবে,
এইটাকে বাস্তবায়ন করতে হবে, হবে কি হবে না? আমরা করতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, আমি বলছিলাম কি, নবীজি আমাদেরকে সুন্দর করে বানাইছে, সুন্দর একটা রাস্তা দিয়েছে, হাঁটার জন্য পথের দিশা দেখানোর জন্য রাসূলকে পাঠাইছে, ঠিক কিনা বলেন? এখন সেই রাসূলকে ফলো করব কিনা? ফলো করব কিনা? করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনায় ঢুকবো। আমি যেটা বলতে চেয়েছিলাম, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেবকে আমেরিকার আমন্ত্রণে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, কতজন? 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট বসেছে একদিকে, আর বাংলাদেশ থেকে যাওয়া কুমিল্লা শাহপুর দরবার শরীফ থেকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, নাম শুনছেন আপনারা কেউ? শাহপুর দরবার শরীফ, এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন। যেমন ছিল তার আরবি, যেমন ছিল তার ইংলিশ, তেমন ছিল তার উর্দু, না লেখা কিতাব যে কোনো ছেলেরা পড়তে পারবে না। বিশ্বাস করেন, আমি যখন 6-7 এর ছাত্র, আমি তো তখন ছোট, তিনি তো অবাধে বিচরণ করছে, তখন ওনার লেখা কিতাব যখন প্রোগ্রামে নিয়ে আসলো, একটা কিতাব ধরে বিশ্বাস করেন আমি বেহুশ, আমি বুঝি না কিছু, একদম A to Z কমপ্লিটলি আপনার একদম রাইটিং কমপ্লিট করেছেন ইংলিশে, কোনো তর্জমা নাই। আলহামদুলিল্লাহ বলেন না? মনে খুব আফসোস হতো, আফসোস করতাম, বুঝতে পারেন এখন কি করতে হবে, আমাকে ইংলিশ জানতে হবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইংলিশটা যখন কমপ্লিট করে ফেললাম, এবার তো আমার কাছে ইট ইজ নাথিং ম্যাটার্স। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে খুশির খবর না? আরো জোরে বলেন খুশির খবর কিনা? আপনাদের মাঝে এরকম জবরদস্ত লোকগণ যখন থাকবে, তখন আপনাদেরও মানসিকতা পরিবর্তন হবে, লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তাকান। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদ, একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে মাত্র ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, একদিকে সালেসরা তো বসেই আছে। ওদের বক্তব্য খেয়াল করেন। এখন কিন্তু আমাদের দেশে অনেক মৌলবী বের হয়েছে, শুধু কই কোরআন আছে না নাই? সাবধান থাকেন, ঈমানকে হরণ করার জন্য তারা আবিষ্কৃত হয়েছে। আল্লাহ রাসূল বলে গেছে, আমার উম্মতেরা তোমরা সাবধান থেকো। কেন সাবধান থাকতে হবে? কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ? কেন? তাদের মধ্যে কোরআনের কিতাবের সঠিক এলেম থাকবে না। এই সমস্ত আলেম অলরেডি প্রকাশ হয়ে গেছে, এরা শুধু বলে কোরআন 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 কোরআন। আপনি শুধু কোরআন দিয়ে কোনোদিন আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন না। পরিপূর্ণ আপনি ভাবে সবকিছু চাইলে আপনাকে হাদিসে যেতেই। নবীজি বলেছেন, হেলানরত অবস্থায় ছিলেন, আমি যেন তোমাদেরকে কোনোদিন এমন অবস্থায় না পাই। কোন অবস্থায় গো রাসূল? যে তোমরা এমন কথা কোনোদিন বলো না, এমন মেইন তোমরা কোনোদিন করো না যে কোরআনে যা আছে আমরা তাই করবো, এর বাইরে কিছু করবো না। এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে না পাই। এখন কি আমাদের মধ্যে এমন আছেন অনেকে? অনেক মোল্লারা এরকম বক্তব্য দেয় না, কোরআনে নাই আমি মানবো না, এদের ঈমান নাই। এদের কি নাই? নামাজের কথা কোরআনে আছে, কিন্তু রাকাতের কথা আসেনি কোরআনে। আপনি রাকাত খুঁজতে হলে হাদিসে যেতে হবে। তাহলে নামাজ শব্দটা জানলেন, কিন্তু নামাজ প্র্যাকটিক্যালি কিভাবে পড়বেন জানতে হাদিসে। জাস্ট এক্সাম্পল একটা দিলাম, বাকিগুলো আপনারা বিবেকবান হলে বুঝে নেবেন, কারণ আমার আলোচনা অন্যদিকে। এই আমি কইছিলাম নি তোমরা সামনের দিকে আইতা, বলছিলাম এই যে দেখো ওরা যে দাঁড়ায় রয়েছে, এখন কি তোমাদের কাছে ভালো লাগে? এই মেয়ে সবাই সামনে আসেন, এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করেন, আসেন। এই ভাই আপনি আসেন, সামনে আসেন, আরো আসেন, এই সবাই আসেন। সুন্নাত কাকে বলে? এই সুন্নাত কাকে বলে? সুন্নাহ হলো ওইটা, নবীর উম্মত হলো ওইটা। আমি বসার পরে চাইবো আমার কোন ভাই দাঁড়িয়ে আছে কিনা, যদি থাকে আমি তাকে বসতে দিব, এটা হলো সুন্নাহ। আমার তো মন বলছে যে লোক আসবে, আমার মন বলছে আমি আলোচনা শুরু করলে লোক। আমার জীবনের চেয়ারম্যান সাহেব ইতিহাসটাই এমন, ভাঙ্গা ঘরে যাই, ঘর পুরা খারাই যায়। আসেন, এই সাইডটা মোটামুটি ঠিক আছে, সবাই আসো না রে ভাই, তোমরা তো এত ইয়ে করো কেন? এই সবাই আসেন। আরেক মুরব্বী জুতা দুইটারে লইয়া বইছে, চেয়ারম্যান সাহেব খার করাইতে আপনি কর না, খার করার দরকার নাই তো। চেয়ারম্যান সাহেব কইছে আমি খার করাইতাম না, নাইলে মুরব্বীটারে খার করাইলাম বলে কয়েকবার হের দিকে তাকাই থাকে, জুতা দুইটারে বুকে লইয়া যে বইছে, লড়ে সরে না। এই তোমাদেরকে বারবার বলতেছি সামনে আসতে, তোমরা কি শোনো না আমার কথাটা? এই সামনে আসো সবাই, একবার সামনে আসো। চাইবা চাইবা বসো না রে ভাই, এখন কি গরম আছে? এখন গরম আছে, মোটামুটি ঠান্ডা না, কাছাকাছি বসলে। এই যে আবার একটু মোটামুটি সুন্দর হয়েছে, এই আরো আসো না সামনে, এই যে কর্নারটা একদম খালি। এই তোমরা যদি না আসো সামনে, আমার কথা শোনো, আমি কিন্তু ঘাটতেরা, আমি কিন্তু ফাইজলামি পছন্দ করি না।
আমি তোমাদেরকে বারবার বলতেছি সামনে আসো, তোমরা আসতেছো না। আল্লাহ রাসূল বলেছে কারো কাদের উপর দিয়ে টপকে টপকে ঢোকার বিধান নাই। কিন্তু এবার যদি কর্নারে কেউ আলোচনা শোনার জন্য আসে, তারে বলবো ওই কর্নার থেকে আপনাদের ঘাড়ের উপর টপকে টপকে এখানে আসার জন্য। এবার সুন্দরভাবে বুঝবেন, আত্মসম্মানটাতে লাগবে। কন্ট্রাক্টর সাহেব কি কর? না আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাব। ঠিক হয়ে যাব? আচ্ছা, আল্লাহ কবুল করেন, একে আমিন করো। আরো জোরে করেন আমিন। আরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এতক্ষণে যুবকরা জেগে উঠছে, ফিলিংস আসছে। আমার ওয়াজ কি যুবক ভাইরা তোমাদের কাছে ভালো লাগে? সবার কাছে। আমি কি বলি তোমরা শোনো, কারণ আমি তোমাদেরকে নিয়ে তোমাদের দিকে যখন তাকাই আমার অনেক করুণা হয়। বাস্তব কথা, আমি দেখতে পাচ্ছি তোমরা জীবন্ত জাহান্নামে ঢুকে আছো। আমি তোমাদের চারপাশে বরকত খুঁজে পাই না। আমি যদি তোমাদের দোষগুলো শুধু সকাল থেকে বিকেল পর্যন্ত তুলে ধরি, যদি বিবেকবান যদি যুবক হও তাহলে তুমি চিন্তা করবে। আমি একদিন লাইব্রেরিতে গিয়েছিলাম আমার পছন্দের একটা বই কেনার জন্য, কুমিল্লা কান্দিরফান নিউ মার্কেটে। যাওয়ার পরে বর্তমান যুবকদের অবস্থা নিয়ে কথা বলতে বলতে জিন্স প্যান্ট নিয়ে একটা ওয়াজ করছিলাম, মানে ওয়াজ না মানে বক্তব্য। লাইব্রেরির যে ম্যান আছে তাদের সাথে দূর থেকে একটা ছেলে, প্রায় 6-7-এ পড়ে একটা ছেলে আমার বক্তব্যটা শুনছে। শোনার পরে ছেলেটা বক্তব্য শেষ হওয়ার পর আমার কাছে আসছে, আইসা বলে, হুজুর আমি দূর থেকে আপনার কথাগুলো শুনছি, এখন আজকে থেকে আমি জিন্স প্যান্ট আর পরবো না, পুড়িয়ে ফেলবো, নতুন করে পোশাক কিনে আপনার কথা মতো বানাই পরবো। এতদিন যে পড়ছি গুনাহগুলো কি মাফ করবে? আমি বলছি মাফ করে দিবে। কারণ এই যে তার কথা শোনার পরে তার মধ্যে একটা পরিবর্তনের মানসিকতা তৈরি হয়েছে, এটাই তাকওয়া, এটাই ভয়, আরেক দিকে এটাই প্রেম, আল্লাহর প্রতি তার ভালোবাসা জন্মাইছে। আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দিবে, আজকে থেকে তার নতুন জীবন শুরু হবে। এই কারণে তুমি বলতে পারবে, আল্লাহ আমি গাজী সুলাইমানের বক্তব্য থেকে এই দোষগুলো ছেড়ে দিয়েছিলাম। তিনি বলেছিলেন আমি নাকি আগে অন্যায় করেছি, আজকে থেকে ছেড়ে দিলে তুমি মাফ করে দিবে। আমি বিশ্বাস করেছিলাম, আল্লাহ তুমি আমার বিশ্বাসের মর্যাদা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিতে প্রস্তুত, কেন জানেন? এদিকে তাকান, আল্লাহ বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। যারা শুধু কোরআনের কথা কয়, আপনি কি তাদেরকে হক্কানি মনে করবেন? কোরআন এবং হাদিস দুটো রাখতে হবে। আল্লাহ এবং আল্লাহর হাবিব দুটো শব্দ ইউজ, ঠিক কিনা বলেন? তুমি যে কোরআন পড়ো, কোরআনটা পাইছো কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। তুমি তোমার রাসূলকে ছেড়ে দিলা, সারা জীবন চেষ্টা করলে আল্লাহ পাবা? আমার বক্তব্য দেখেন, ওই যে যেখানে ছিলাম, আমেরিকার গবেষক ও ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা একদিকে, আমেরিকার 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট একদিকে। বাহাসটা দেখেন, ইহুদিরা গির্জার সুপারিনটেন্ডেন্ট যারা, তাদের মধ্য থেকে তারা বলতেছে ওখানের মাতৃভাষা তো ইংলিশ ভাষা। কথা বলেন, জানেননি আপনারা এটা? মাতৃভাষা ইংলিশ, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু শুনতেও ভালো লাগে, লাগে কি লাগে না? আপনার তারে কিতা কইতাম কোন স্কলারশিপ বুঝো? বুঝো না তো, বুঝলে তো এটা বলতা না। আপনার ইহুদিরা দেখেন, ইহুদিরা বলতেছে হি দ্যাট লাভ উইথ নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। খেয়াল করেন ইহুদিরা কি বলতেছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলতেছে নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ভালোবাসতে চাও, কি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে হবে? জোরে জোরে করুন সুবহানাল্লাহ। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তখন তোমাকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, জীবনের গুনাহ maaf করে দিবে। কারণ তোমাকে বুঝতে হবে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো স্রষ্টা, এটা কি আমরা জানতাম যদি নবী না আসতো? যদি নবী না হইতো?
আমরা কি চিনতাম? নামাজ পাইতাম? আরে মিয়া, নবীকে কেমন ভাবে মূল্যায়ন করবেন আপনি সেটাই তো জানেন না। আপনার আমার কি উপায় থাকতো যদি 50 ওয়াক্ত নামাজ পড়া লাগতো? মেরাজের রাতে নবীজি মাইনাস করে করে 5 ওয়াক্তের মধ্যে আনছে। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত মাইনাস। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনার উম্মত গুলার জন্য 50 ওয়াক্ত বরাদ্দ দিছিলাম, এখন আপনি চাইছেন উম্মতের সুবিধার জন্য 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্তই দিলাম, তবে আমি আল্লাহর কথা নড়চড় হতে পারে না, সওয়াব কিন্তু 50 ওয়াক্তেরই দিব। আপনি কি মনে করেছেন আপনার মর্যাদা কত বেশি জানেন? এই মিয়া, অন্য নবীর উম্মতেরা লং টাইম পেয়েছে পৃথিবীতে, কিন্তু আখির নবীর উম্মত লং টাইম পাবে না, নবী কষ্ট পাবে। আমার উম্মত তো অল্প সময় দিয়েছে আল্লাহ, কিন্তু তারা এত বেশি নেক আমল করবে কোত্থেকে? এই জন্য আমাদের জন্য শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, জুমার দিন, স্পেশাল কিছু দিন দিয়ে দিয়েছে যে এক রাত্রিতে ইবাদত করলে 1000 রাতের ইবাদতের সমান। সেটা না করে আপনি যান সিনেমা হলে। কোথায়? কথা বলেন না কেন? কোথায় যান? ঠিক না বে ঠিক? কথা বুঝে আসছে? এবার আসেন আমার মূল জায়গাটাকে রেখে আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গায় নিয়ে আসছে। অনেক লং সময় চলে গেছে। আপনারা আমার দিকে তাকান। আমি ছিলাম বেঈমান কাফেরদের কাছে। কার কাছে? আপনারা বাস্তবতাটা বলবেন আমাকে, মুখ বন্ধ করে রাখবেন না। কারণ এই জবান আল্লাহ আপনাকে দিয়েছে জবানকে প্রয়োগ করার জন্য। কিভাবে? জিকিরের মাধ্যমে। হাকে হা বলবেন, নাকে না বলবেন, এটাই জিকির। যেটা অন্যায় অন্যায় বলবেন, যেটা ন্যায় ন্যায় বলবেন, এটাই জিকির। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওমা সুবহানাল্লাহ কর না কেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সুবহানাল্লাহ বলেন। মজার খবর কিনা? এই মামতো ভাই, শাস্তো ভাই, খালতো ভাই সব বইয়ে যান। খারাইয়া থাকলে বেবানান, অসুন্দর বন। আরে কি কথা শোনেন না? এই মিয়া কথা শোনেন না? জমিদারের মতো দাঁড়ায় রয়েছে এখানে, আদব কায়দা শৃঙ্খলা কিছু বুঝে না। এই ভালো না লাগলে বাড়ির যান, বিরিয়ানির সময় নিয়ে যাবেন, 2টা করে দেওয়া হবে। কথা হয় না কেন? আরে ভাই তোরা হাসস না, হাসানোর জন্য কথাটা বলছি। আচ্ছা যাও, দেখছি ফোন আসছে তো আমি আপনার একটা মিনিট ডিস্টার্ব করে একটু দোয়া লইয়া যাই। আমি এবার বড় হয়ে যাবো, আপনি লইলে পারেন, আমার আর অন্য কিছু কথা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি তো আপনার সন্তান, আমার বাবা ভাইয়েরা। আমি অসুস্থ মানুষ, আমার বুকে তো পেসমেকার লাগানো। তো আমি 11 সালের রমজান মাসে উমরা হজ করছিলাম লিল মিয়া সর্দারের লইয়া। উনি তো আজকে নাই। আমি করছি, টাকাও জমা দিছি বড় হজ যাওয়ার জন্য। তো আপনারা আমার বাবা ভাইয়ের কাছে দোয়া চাই, আমি যাতে সুস্থ শরীরে হজটা করতে পারি, এটুকু। আর সবার কাছে, ইয়ক যুবকদের কাছে বিনীত অনুরোধ, সবাই নামাজ পড়ো। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। উনি বড় আলেম, উনি বক্তৃতা দিব, ওয়াজ করব, শুনেন। আমরা তো মূর্খ মানুষ, কি কমু? তবে অনুরোধ করি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, আসেন। এই আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই এখানে বিষয় হচ্ছে লাইভ চলতেছে, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাইভে আলোচনা শুনতেছে। প্রতিদিন আমার অসংখ্য বক্তবিন্দু আমেরিকা, ইউরোপ থেকে আলোচনা শুনে। তো তাদেরকে বোঝানোর জন্য, তারা যেন এই ভাষাটা সহজে বুঝে, এই জন্য কিন্তু আমি তো শুধু ইসলাম বাংলাদেশে প্রচার করলে চলবে না। বাংলাদেশে কয়টা আয়তন? কত? 56,000 বর্গ মাইল নেই আমাদের বাংলাদেশের? কত মানুষ আছে? ঠিক না ঠিক? কত? 18 কোটি সামথিং। এই কাপড়টা খুলে দিবেন। যদি যদি এদিকে মা বোনেরা থাকে, বাড়িতে সমস্যা হয়, এইদিকে কাপড়টা খুলে ওই দিক দিয়ে ওই দিকটাকে ব্লক করে দিবেন, তারা যেন দেখা না যায়। এই দিকটাকে খুলে দিবেন, মানুষ আশা করি আস্তে আস্তে আরো আসবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আসবে? আসবে, আরো আসবে ইনশাআল্লাহ। কারণ নবীর প্রেমিকদের অন্তরে যখন প্রেম ঢুকবে, তখন আর তারা ঘরে বসে থাকতে পারবে। এখন আপনারা বলেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি? ওরা বলতেছে আল্লাহই সব। আল্লাহ কয় না, আমাকে পাইতে হলে আমার হাবিবের কাছে যেতে হবে। আমার হাবিবের আদর্শের মাধ্যমে আমি আল্লাহকে পাইতে। ঠিক না ঠিক? এখন আমরা কি রাসূলের আদর্শ মানতেছি? মানতেছি না। আমরা মানতেছি ইহুদিদের সংস্কৃতিকে লালন করতেছি। ঠিক না বলেন? ইহুদিদের সংস্কৃতিকে লালন করতেছি। ইহুদিরা কি আপনার আমার বন্ধু না শত্রু? বলেন। গান বাদ্যযন্ত্র শত্রু।
ইহুদিদের কাজ না, বেঈমান কাফেরের কাজ না। এদিকে তাকান, আমরা যারা ঈমানদার মুসলমান, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অবর্ণনীয় সুখের জায়গা, যেখানে খাবেন দাবেন সব করবেন, প্রস্রাব পায়খানা হবে না। সুবহানাল্লাহ, কিচ্ছু হবে না। ঢেকুর দিছেন শেষ। আমি জান্নাত নিয়ে আলোচনা করব না, কারণ জান্নাতি মানুষ খুঁজে পাই না। এই গল্প শোনায় লাভ হইব কি? সব দেই চোখ মেললে জাহান্নামে। এর লিগে জাহান্নামটা কত ভয়ঙ্কর, এই জায়গাটা নিয়ে ওয়াজ করি যদি বিষয় দেওয়া হয়। আজকে ব্যতিক্রমে আলোচনা করব। আল্লাহ কাফের সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম, দোজখ। মুসলমানদেরকে আল্লাহ ঈমানদারদেরকে সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বলছে কে? কথা বলেন, বলছে কে? আল্লাহ। এখন আপনি যে বেঈমান কাফেরদেরকে লালন করতেছেন, আপনি তো আপনার শত্রুর সাথে প্রেমের বন্ধন বাড়াচ্ছেন। এখন শত্রুর সাথে বন্ধুত্ব করলে লাভ হয় না লস হয়? লস হয়, এমনও লস যেটা এই জীবনে লস পোষানো সম্ভব, ঠিক না ঠিক? বন্ধুরে আমার আজকে প্রথম বিষয় হলো বন্ধু, আমাদের বাড়িতে সুন্নতে খতনা হলে গান বাদ্যযন্ত্র হয়, বিয়ে বাড়িতে গান হয়। এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই বেয়াদব, নষ্ট, দুষ্ট, পথভ্রষ্ট। কেন জানেননি? এটার কারণ হলো তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, তেঁতুল গাছ লাগাইলে কি ধরে? তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে রে, অসভ্য বাবা মায়ের পেট থেকে অসভ্য সন্তানই আসে। বলে হুজুর কেন আপনি এখানে আসলেন? তার কারণ হলো আপনি বর্তমানে দেখবেন ম্যাক্সিমাম বিয়েতে বন্ধু 2-3 দিন, 1 সপ্তাহ আগে থেকে যে কর্মগুলো করা হয় সবগুলো বেঈমান কাফেরের সংস্কৃতি। কথা বলেন না কেন? যেটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে টোটালি হারাম। আপনি যদি হারাম কাজ দিয়ে জীবনটা শুরু করেন, তাহলে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ও বন্ধু আমার দিকে তাকান, গান বাদ্যযন্ত্র কতটা নষ্ট জিনিস। আল্লাহর হাবিব বলেছেন দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি এনকারেজড। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া বন্ধু কিয়ামতের আলামত। আর একদিকে শত্রুকে আপন করে নেওয়ার একটা পায়তারা। যারা মুসলমানের রক্ত জোশে যোগে যোগে খেয়েছে, আরো খাবে রে, কচু কাটা করবে মুসলমানকে বেঈমানেরা। আর সেই বেঈমানকে তোমরা ফলো করে জীবনকে ফলো করছো। বেঈমান যখন তোমাকে সবল মারতে আসবে, তুমি তাকে প্রতিহত করতে পারবে না, কারণ বেঈমান তোমাকে ঘায়েল করার সকল টেকনিক নিয়েছে, তুমি কিন্তু তোমাকে রক্ষা করার টেকনিক তুমি নিতে পারো না। কথা বলেন না কেন? তুমি শুধু নিজেকে দুর্বল করেছো। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা মিউজিক অ্যাড করে যে গান প্রচার করা হয়, ওই গান থেকে তেমনি ভাবে মানুষের ঘরে নোংরামি জন্ম হয়। হাদিস শরীফ কি? আল্লাহর নবী বলে দিয়েছেন। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ। গান শোনার পরে কেউ বলে ফ্যান্টাস্টিক, তার কাছে অনেক বেশি ভালো লাগছে, বলে কি বলে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন গানটা শোনার পরে যে মজা পায়, গান থেকে মজা নেওয়া কুফরি। জোরে জোরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গানের আসরে যুবক তোমরা যাবা, নাচানাচি করবা? কোনদিন যেও না, কারণ এটার মধ্যে মুসলমানের কোন নিয়ামত নাই, শুধু কিয়ামত, বিপদ আর বিপদ। এবার আসেন আমার দিকে তাকান, এটা আরো কত জঘন্য। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, কিয়ামতের পূর্বক্ষণে তোমরা তোমাদের মাঝে এমন কিছু লোক দেখতে পাবে
হুজুর লোকটা কেমন গো? এই লোকগুলোর চেহারাটা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? চেহারাটা বিকৃত হয়ে যাবে, চেহারাটা বিশ্রী হয়ে যাবে, কুশ্রী হয়ে যাবে, কুচ্ছি চেহারার অধিকারী হয়ে যাবে রে। মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। কি করা হবে? মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে, গেড়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি আল্লাহ মানবে না? তাওহীদ মানে কি আল্লাহ? তখন নবীজি বললেন, হ্যাঁ তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? যুবক যুবক, তোমরা বেশি করে শোনো। তোমাদের বেশি শোনার দরকার, মুরব্বীদেরকে নিয়ে টেনশন নাই। আমি ব্যক্তিগতভাবে গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে আমি শঙ্কিত, আমি টেনশন। আমার লজ্জা লাগে নিজের বাচ্চাদেরকে দেখে মুসলমান পরিচয় দিতে রে। তার বডি থেকে চলন বলন সব বেঈমান কাফেরদের। নবীজি বললেন তারা আল্লাহ মানবে, তার মানে তাওহীদ মানবে, তারা রিসালাত মানবে। নবীজি আরো বলেছেন, যুবক তোমরা শোনো, নবীজি বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা রোজা রাখবে, তারা নামাজ পড়বে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তা আপনি বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে। নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন হ্যাঁ হ্যাঁ। তারপরে বলেছেন নবীজি সাদের সাজাটা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো কেন গো? আমার নবীজি বলে দিয়েছেন তার কারণ হলো তারা অশ্লীল শব্দ দ্বারা যেই শিল্পীরা গান গায়। আমাদের দেশে আছে না নাই? আপনাদের মনে আছে না নাই? আপনাদের মনে আছে কিনা জানি না, ব্রাহ্মণপাড়াতে আজ থেকে মনে হয় 1 বছর আগে না 2 বছর আগে 12 লক্ষ টাকা দিয়ে একজন শিল্পী আনা হয়েছিল। ঠিক কিনা বলেন? আমি শিল্পীর নাম বলবো না। ওই শিল্পীর জবানে জীবনে তো কোনোদিন দেখি নাই বন্দি, ওই শিল্পীর জবানে এমন শব্দ শুনেছি যে শব্দ শুনলে যুবক যুবতীদের অন্তরে কুমন্ত্রণা ছাড়া আর কিছুই জন্ম হয় না। ঠিক কিনা বলে? আপনাদেরকে বলি যুবক তোমরা শোনো, তোমাদের কলবের মধ্যে যদি নোংরামিটা আগে বাসা বাঁধে রে, তখন তোমাদের ফিজিক্যাল নোংরামির ইন্টারেস্ট বেড়ে যাবে। তখন আমি তোমাদেরকে বলি যুবক, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। প্রত্যেকটা মানুষ কি? একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা, একটা হলো তার বন্ধু বাহির, আরেকটা হলো তার ভিতর। আপনার ভিতরটাকে যদি আপনি কমপ্লিট রাখতে পারেন, বাহিরও কমপ্লিট থাকবে। আমার নবীজি বলেছে, আমার নবীজি বলে দিয়েছেন আল্লাহ মানবে, রাসূল মানবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে। নবী গো, তারপরেও তার চেহারা বিকৃত হয়ে যাবে, তারপরেও তাকে মাটিতে গ্রথিতকরণ করা হবে। নবী গো, কে গো সেই জঘন্য অপরাধী মানুষ? কে গো সেই জঘন্য অপরাধী? তার সিমটমটা কি? আমার নবীজি বলেছেন সেই জঘন্য অপরাধীর সিমটম হলো, ওই জঘন্য অপরাধী মানুষ তারা হলো অশ্লীল শব্দ দ্বারা মিউজিক অ্যাড করে যারা গান গায়। যেই শব্দ শুনলে যুবক যুবতী এবং মধ্যবয়সী মানুষের মনের মধ্যে নোংরামি সৃষ্টি হয়, ওই সমস্ত শিল্পী দিয়ে গানের আসর বসাবে। এবং এটার মধ্যে মদ হতে পারে, গাঁজা হতে পারে, যোগে যোগে কিছু নেশা জাতীয় দ্রব্য বের হবে। যেমন আজ থেকে 10-15 বছর আগেও আমি বাবার নাম শুনি নাই, এখন বাবা প্রকাশিত হয়েছে। আপনার আরো হয়তো পরে নেক্সট টাইমে আরো হয়তো নোংরা জিনিস, নেশা জাতীয় জিনিস বের হবে। হবে কি হবে না? এই রকম গানের আসর বসা হবে। এই গানের আসরের মধ্যে মদ, গাঁজা, ইয়াবা, বন্ধু এরকম নেশা জাতীয় জিনিসের আয়োজন করা হবে। যারা এই সমস্ত আয়োজন করবে রে, তারা আল্লাহ যদি মানে, রাসূলও যদি মানে, নামাজ যদি পড়ে, হজ যদি করে, রোজাও যদি রাখে, তারপরেও তাদের এই সাজা দুইটা বহাল থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সাহেবাবাদের ছেলেরা বা কিছু লোক মদ টদ খায়নি, 100% নেশা করেনি, বাবা খায়। আল্লাহ সুবহান। আকমাল কি কইতেছে দি? সত্য প্রকাশ করতে হবে। আমার দিকে তাকান। আল্লাহর কোরআন থেকে দলিল দেই, কোরআন থেকে দলিল দেই, এরপরে হাদিসে ঢুকবো। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক
সাহেবাবাদের যুবক তোমরা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যুবক আমি তোমাদেরকে ইনশিওর করে দিচ্ছি, তোমরা ফাইন্ড আউট করে নাও। আল্লাহ রাসূল বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। কার কাজ? শয়তানের কাজ। এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই গণ্য করো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সাবধান করেছে, অ্যালার্ট করেছে, এই জন্য সুবহানাল্লাহ বলে দিলাম। ঠিক কিনা বলেন? এটার পাশাপাশি শত্রুকে চিহ্নিত করতে পেরেছি, নাউজুবিল্লাহ বলে নিলাম। কথা বলেন না কেন? কিন্তু আমাদের মধ্যে বন্ধু শয়তানের ধোঁকায় পড়েছে ম্যাক্সিমাম লোক। আমি যুবক, আমার দিকে তাকাও, প্রতি 1000-999 জন মুসলমান জাহান্নামে যাবে। প্রতি 1000 কতজন? প্রতি 1000-999 জন জাহান্নামে যাবে রে। মাত্র একটা লোক 1000-এর মধ্যে জান্নাতি হবে। আমার মন বলে এই যুগের যুবকদেরকে খুঁজলে ওই একটা লোক যে জান্নাতে যাবে, ওই এত যুবকের মধ্যে একটা যুবকও খুঁজে পাবো না। এই একজন যদি 1000-এর মধ্যে একটা যদি মুরব্বি থাকে, মুরব্বিটাই যাবে জান্নাতে আমার মনে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আমি বলছি, মদ, জুয়া, জুয়া যারা খেলে তাদের কিন্তু মামার বাড়িও নাই, শ্বশুর বাড়িও, নিজের বাড়িও নাই। আছে না নাই? মদখুর যারা, মা চিনে না, চাচি চিনে না, জেঠি চিনে না, মেয়ে চিনে না। ঠিক কিনা বলেন? সে তো মাতাল, সেন্সলেস। কথা বলেন না কেন? আমার দিকে তাকান, এটি কার কাজ? শয়তানের কাজ। কে বলেছে? আল্লাহ। আপনারা ভুলে গেলে চলবে না। আমার দিকে তাকান যুবক, তোমরা ইতিহাস জানো না? যখন আদম হাওয়া যখন জান্নাতে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে বলেছিলেন, তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খায়ো, কিন্তু গন্ধম খায়ো না। শয়তান কি করলেন? কৌশল করে জান্নাতে ঢুকে গন্ধম গাছের নিচে উচ্চ আওয়াজে কান্না শুরু করলেন। মা হাওয়া দৌড়ে চলে আসলেন গন্ধম গাছের নিচে। আয়েশা বললেন, তুমি কান্না করো কেন রে? কয়, আমি কান্না করি এই জন্য, কয় আমি খবর পেয়েছি তুমি সুখের জায়গা থেকে বের হয়ে যাইতে হইব। কয় কি বলো? কয় হ, থাকার কি কোনো ব্যবস্থা নাই? মা হাওয়াকে যখন বললেন আমরা বের হয়ে যাব, কয় হ্যাঁ, যদি এই গন্ধম গাছের একটা ফল খাইতে পারো রে, তাহলে তুমি জান্নাতে থাকতে পারবা চিরদিন। মা হাওয়া কি করলেন? খাওয়ার জন্য কি করলেন? মানসিকতা প্রকাশ করলেন। কিন্তু শয়তান দেখেন কত বড় ইন্টেলিজেন্ট, কত বড় ক্রিমিনাল। শয়তান আবার ডাক দিয়ে বলে, তুমি একা একা থাকলে হবে না, তোমার স্বামী ছাড়া তোমার থাইকা লাভ হইব কি? কয় তাহলে কি করতে হবে? তুমি একা খাও না, তুমি তোমার স্বামীকে নিয়ে একসাথে খাও। এবার মা হাওয়া কি করলেন? গন্ধম নিয়ে চলে গেলেন, আদমকে খাওয়ায় দিলেন। আদম মুখী দ্বীপ এই পর্যন্ত যখন আলো পুরুষের কণ্ঠনা নিয়ে না আসে না নাই? এটা কেন হয়েছে জানেননি? গন্ধম যখন আদম খেয়ে ফেললো, বুঝতে পেরেছে এ আল্লাহ কোরআনে বলেছে তোমরা জান্নাতের যেখান থেকে খাও কোনো সমস্যা নেই, কিন্তু গন্ধম যদি খাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু শয়তান হিংসা করেছে, কারণ তে চিরস্থায়ী জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। সেই জান্নাতে থাকবো আমরা, এটা সে চায় না। আদম এইভাবে চাপ দিয়ে ধরলেন। এই জন্য দেখবেন পুরুষের এদিকে সুন্দর একটা জায়গা আছে, নাম কি? ঠিক কিনা বলে? সুন্দর লাগে না এটা? অনেকেরটা একটু বেশি থাকে, অনেকেরটা একটু কম থাকে। কথা বললে দেখেন আপ ডাউন করে। সুন্দর লাগে কিনা? বন্ধুরে আমার, যখন আদম হাওয়া যখন গন্ধম খেয়ে ফেললো, এই তুমি হাসছো কেন? আমি কি তোমার দাঁড় করাইতাম? আমি কিন্তু এনতে নাইম্মা যায় তোমার দাঁড় করামো। আমি আগেই বলছি, ভালো না লাগলে গো টু ইউর সিট, বাসায় চলে যাবা। তোমার ভালো না লাগতে পারে,
কিন্তু এটা চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করেছে, আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে, তুমি তো কামার, তুমি তো বুঝবে না এগুলো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। সে আমার আলোচনাটার মধ্যে কি করলো, একটা আরেকটার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। তোমাদেরকে আমি শিখাচ্ছি, তোমার যদি ভালো না লাগে, আমাকে ব্যক্তিগত বা ভালো না লাগতে পারে, একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, পারে, ভালো না লাগতে পারে, তুমি ডিস্টার্ব না করে তুমি চলে যাও, আড়ালে চলে যাও, কথা থাকলে দুজনে প্রেমের আলাপ দূর থেকে করে আসো। আপনারা কি আমার কথা বিরক্ত হন? আমি এটা কোনোভাবেই পছন্দ করি না। কেন জানেন? কারণ এটা কথা তো জবানটা আমার, কিন্তু কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এখানে আপনি ফাইজলামি করা মানে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা। তো আপনি নামাজ পড়ে লাভ হবে কি, রোজা করে লাভ হবে কি? এবার কি করলেন বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, কুল নাহবিতু মিনহা জামিয়া। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন। সবচেয়ে বড় কথা হলো আদম হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাকগুলো আল্লাহ নিয়ে গেলেন। অটো চলে গেল, জান্নাত থেকে আল্লাহ বের করে দিল। তাহলে এটা কার কারণে হয়েছে? কথা বলেন না কেন? বের করছে কিনা? ঠিক আপনাকে, আমাকে, আমাদেরকে। আপনি গানের আসরে গেলে দেখবেন মনোযোগ নষ্ট হয় না। সিনেমা দেখতে গেলে, গানের সিনেমা দেখতে গেলে মনোযোগ নষ্ট হয় না। পৃথিবীর কোনো কাজ করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে না, কারণ আপনাকে শয়তান শুধু মেসেজ দিচ্ছে। তার কারণ হলো আপনি যতবার অন্যায় করবেন, সিনিয়র শয়তান থেকে জুনিয়র শয়তান তত বড় পুরস্কার পাবে, ঘোষণা আছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু আমরা তো বুঝি না। আমরা মনে করি হুজুররা আমাদেরকে বেশি বোঝায়। না না না, হুজুররা যেটা বোঝায় এই যুগের তুলনায় একেবারে কম। কারণ হুজুররা বুঝাবে কার কাছে? যাদেরকে বুঝাবে এরাই তো বুঝতে চায় না। নবীজি বলেছে, যারা বুঝতে চায় না তাদের কাছে তোমরা ওয়াজ করো না, ওয়াজ বন্ধ করে দাও। বুঝে নিতে হবে বন্ধু, আদম হাওয়াকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে। আর এই শয়তানের কাজ হলো মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা। আমার দিকে তাকানো বন্ধু, মদ যে খায়, আমাদের 4টা মাযহাবের মধ্যে প্রথম মাযহাব হলো হানাফি মাযহাব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে মদ পান করতে দেখো, তাকে 80টা দৌড়া মারবা। কয়টা? 80টা দৌড়া মারবা। খাইতে দেখলে শুধু 80টা দৌড়া মারবা। কেন গো, কেন? এই কারণে 80টা দৌড়া মারবে তাকে, কারণ মদ যখন মানুষ খায় তখন তার বিবেকটা, মস্তিষ্কটা বিকৃত হয়ে যায়, তখনই সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি কয়দিন আগে দেখেন নাই, টিভিতে দেখেন না, আমি জায়গার নামটা বলবো না, মেয়ের জামাই শাশুড়িকে কি করেছে? হসপিটালে ধর্ষণ করছে। কথা বলেন না কেন? মেয়ের জামাই 70-75 বছরের উপরে বৃদ্ধা মহিলা, মেয়ে অসুস্থ, মেয়েকে দেখতে গেছে, হসপিটালে সেবা করতে গেছে। সেবা করতে যাওয়ার পরে এই জঘন্য জারদ সন্তান 75 বছরের ঊর্ধ্বে ওই বুড়িমাকে সে দর্শন করেছে হসপিটালের ভেদে। মেয়ে তো অসুস্থ, মেয়ে জানে না মদ হচ্ছে ওই শব্দটার নাম। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, সন্তান যত বড়ই হোক, বাবা মার কাছে একেবারে বাচ্চা। আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, ঠিক কিনা বলেন? মদ নেশা থেকে তাদেরকে বাঁচাতে হবে। কারণ একটা ছেলে কোন ধরনের ছেলের সাথে মেলামেশা করে, উঠা বসা করে, সেটা খেয়াল করতে হবে। তবে আমি আপনাদেরকে বলি, পূর্বসূরি আইম্মায়ে কেরাম আমাদেরকে বলে গেছে, পৃথিবীর বুকে ধনী লোকের ছেলে মেয়েদের সাথে তোমরা উঠা বসা করিও না। কি করো না? ধনী লোকের ছেলে মেয়েদের সাথে ওঠা বসা তোমরা করিও না, কারণ তারা লজ্জা কোনটা লজ্জা কোনটা না সেটা তারা বোঝে না। ধনী লোকের ছেলে মেয়েদের দ্বারাই সমাজ বেশি নষ্ট হয়, সমাজ বেশি কুলুষিত হয়, জিনা হয়, ব্যভিচার হয়, মদের আমদানি হয়, এই আবার আমদানি হয়। তবে সব ধনী মানুষ বেয়াদব নয়। কথা বলেন না কেন? এটা আমার বানানো কথা নয় বন্ধু, কিতাব থেকে পেয়েছি। কি করেছি? সমাজে এখন কিন্তু বন্ধু বাংলাদেশের মধ্যে বলৎকারও বাড়ছে। আপনারা জানেন না এটা? পুরুষ পুরুষের যদি যৌন চাহিদা মিটায়, নাউজুবিল্লাহ বলেন না,
বিশেষ করে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসার মধ্যে দেখবেন বুড়া বুড়া কওমি মুহতামিমরা ছেলেদের কাছে তার খায়েশ মিটায়। আপনারা টিভিতে দেখেন নাই? আরো জোরে বলেন না কেন? আরে জোরে বলেন না, দেখেন না টিভিতে? ওমা আপনারা জিয়ের আওয়াজ এমন কেন? আপনারা কি দেখেন না? অহরহ খবর প্রকাশ হচ্ছে। কয়দিন আগে দেখেন নাই মসজিদের মধ্যে নারীর 2 ঘন্টার জন্য হিল্লা বিয়া কইরা মাসালা জানতেছে, হিল্লা বিয়া কইরা মসজিদের মধ্যে কি করছে, সহবাস করছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? দেখেন না আপনারা টিভিতে? এটাও কওমি মৌলবী, মুহতামিম, গুরু সাহ। আরে জোরে কথা নাউজুবিল্লাহ। দেখেন না? সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হলো ছোট ছোট কিশোরদের সাথে। এই জন্য আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা উপযুক্ত যুবতী আর একটা উপযুক্ত যুবতীর দিকে লজ্জাস্থানের দিকে নজর দিবা না। নবীজি বলেছে দুইটা যুবক যদি একই বিছানা একই খাটে থাকে, একই কাঁথার নিচে কোনোদিনও তোমরা ঘুমাইও না। নবীজি জানিয়ে দিয়েছেন দুইটা যুবতী যদি একই খাটের মধ্যে ঘুমায়, একই কাঁথার নিচে ঘুমানো যাবে না। নবীজি বলে দিয়েছেন দুইজন দুই কাঁথার নিচে ঘুমাতে হবে, তাহলেই সমাজ থেকে জিনা বলাৎকার দূর হবে। আমাদের সমাজে এগুলো চলতেছে কিনা? আরো জোরে বলেন, চলতেছে কিনা? বন্ধুরি আমার দিকে তাকান। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে রে, কি করে? একটা ফোঁটা মদ পড়ে দরিয়ার পানি যদি শুকায়া যায়, ওই দরিয়াতে যদি কোনো ঘাস জন্ম হয়, আমি কোনোদিন আমার পশুকে সেই ঘাস আমি খাইতে দিব না। যেই দরিয়ার মধ্যে একটা ফোঁটা মদ পড়েছে, ওই দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয় আযান দেওয়ার জন্য, আমি আলী কোনোদিন ওই মিনারায় দাঁড়াই আযান দিব না। কারণ মদ টোটাল হারাম। এটা মানুষের চরিত্রকে নষ্ট করে, সুন্দর বিবেককে বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত করে, গড ক্যারেক্টার সম্পন্ন পার্সনকে ক্যারেক্টারলেস পার্সন হিসেবে রূপান্তরিত করে। ঠিক কিনা বলেন? ভালো মন্দ আইডেন্টিফাই করার মতো তার মধ্যে কোনো দূরদর্শিতা থাকে না। আরো জোরে বলেন না কেন? তাহলে মদ কি খাওয়া যাবে? এটা কার উক্তি? হযরতে আলী সম্পর্কে আপনার আমার প্রাণে নবী বলেছেন, বলবো আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না কেন? আলী বলেছে এখানে ঘাস জন্ম হলে খাওয়াবো না, মিনারা তৈরি করলে আযান দিব না। তাহলে আমরা সেই জায়গায় যাব কিনা? যাব? আমরা কি কথা বলেন? আমরা কি মুসলমান? আমরা কি ইমানদার? আমরা কখনো কোনো বেঈমানের কোনো কর্মকে আপন করে নিব না। আজকে থেকে মনে মনে ওয়াদা করব তো? আমার সাথে ওয়াদা করার দরকার নাই। আপনি আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ গো আমার জীবনে যত অন্যায় করেছি তুমি আমাকে সবগুলো মাফ করে দাও, আজকে থেকে আমাকে নতুন জীবন দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই খুশি না বেজার আমার বক্তব্যে? আমি যে মাঝে মাঝে একটু শাসন করি রাগ, যুবকটির বেশি বেশি শাসন করার দরকার, কারণ এটি ফঙ্গট হয়ে গেছে। কথা কন না কেন? ফঙ্গট হয়ে গেছে না? হ্যাঁ না ভুল কইছি? এখন আপনি একটা ভালো কাজ শুরু করে দেখেন, এটা এরা আসবে না। এবার আসেন বন্ধু, তাহলে গান বাদ্যযন্ত্র হারাম, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা, এগুলো কি? এখন দেখবেন হিন্দুদের মূর্তি পূজা হলে মুসলমানের বাচ্চাগুলো যায় ওখানে প্রসাদ খাইতে। নাউজুবিল্লাহ কন্যা কেন? এটা জিব্বা লাগাই কেমনে মুসলমানের বাচ্চা? কথা বল, এটা কি মানা যায়? যায় না, মানা যায় না। যদি বন্ধু এই দেশের হিন্দুরাও পারতো, আমরা মুসলমানকে দুনিয়া থেকে আউট করে দিত। আমি 2018 সালে, আমার দিকে তাকান, 2018 সালে পুরো ভারতবর্ষ আমি সফর করেছি 9 দিন থেকে।
পুরো ভারতবর্ষ আমি সফর করেছি 9 দিন থেকে। আমি ভারতে যখন সফরে গিয়েছিলাম, কখনো যেখানে বিমানে সফর করা গিয়েছে সেখানে বিমানে করেছি। যেমন আগরতলা থেকে কলকাতা বিমানে, কলকাতা থেকে দিল্লি বিমানে, যেখানে বিমানে যাওয়া যায় সেখানে বিমানে সফর করেছি। যেখানে ট্রেন সেখানে ট্রেনে, যেখানে টুরিস্ট বাস সেখানে টুরিস্ট বাসে। বন্ধু, আমি 9 দিন থেকে সফর করেছি। ওখানে যাওয়ার পরে আমি যতটুকু তথ্য কালেক্ট করতে পেরেছি, বাংলাদেশ থেকে হিন্দুরা, তাদের দলের লিডাররা বাংলাদেশের মুসলমান সম্পর্কে তারা কি করে ওই ইন্ডিয়ার মধ্যে খবর পাঠায়, বিভিন্ন ইহুদি দেশে খবর পাঠায় আমরা বাংলাদেশে ভালো নেই, অথচ বাংলাদেশের হিন্দুদের মতো আরামে পৃথিবীর কোন দেশে নাই। কথা বলেন না কেন? আমার দেশের মুসলমান নামাজ পড়ুক বা না পড়ুক, কিন্তু কোন জাতিকে বেঈমানকে আঘাত, কিন্তু বেঈমান যখন আঘাত করতে আসে প্রতিহত করে। ঠিক কিনা বলে? আরো জোরে করে কি করে না? আমাদেরকে নিয়ে তারা কি করতেছে? যথেষ্ট আমাদের ক্ষতির জন্য তারা পায় তারা করতেছে, কিন্তু আমরা তারা একটু হাসি মুখে কথা বললে, এই মিয়া তোমরা হিন্দুদের পূজায় যাও, হিন্দুদের পূজা মণ্ডপে যাও, হিন্দুদের কর্মকাণ্ড দেখতে যাও, তোমরা কি একদিন তোমাদের শবে বরাতে হিন্দু আনতে পারছো? সবে মেরাজে আনতে পারছো? ঈদের নামাজে আনতে পারছো? ঈদুল আজহার নামাজে আনতে পারছো? জুমার নামাজে আনতে পারছো? তাহলে তো লজ্জা থাকা উচিত। কথা বলেন না কেন? লজ্জা থাকার দরকার ছিল না। এবার আমি বলেছি আমাদের সবকিছু ইহুদিদের কালচার। এবার আসেন, আমাদের সমাজে যুবকরা কি জিন্স প্যান্ট পরে না? কথা বলেন, পরে কি পরে না? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এদিকে তাকান। তাকওয়ার পোশাক নারীর জন্য যেমন পর্দা ফরজ, পুরুষের জন্য পর্দা ফরজ। এদিকে তাকান। পুরুষের পোশাক লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। নিচে দিয়ে থাকবে টাকনুর। কথা বুঝে আসছে? আর আপনি যদি গায়ের জোরে বলে হুজুর জিন্স প্যান্টের কাছে বারবার আসেন আপনি, তার কারণ হলো এখন বর্তমানে আমাদের চোখে একবারে দৃশ্যমান অভিশপ্ত পোশাক হলো জিন্স প্যান্ট। বুখারী শরীফের মধ্যে আসছে, যে অহংকার করে করে টাকনু নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান্নাম। কারণ আল্লাহ বলেছে তোমাদের জন্য এই কন্ডিশনে পোশাক পরাটা ফরজ করে দিয়েছি। উপর দিয়ে কি বরাবর অথবা উপরে থাকবে, কিন্তু কোনোভাবে নাভির নিচে যাওয়া যাবে না। গেলে আল্লাহর হুকুমের কি হবে? আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরাটা আপনার জন্য ফরজ মুসলমান হিসেবে। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। হুজুর, এই 3 শ্রেণীর মানুষগুলো কারা গো? এর মধ্যে একজন হলো যিনি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। 2 নাম্বার হলো যিনি ব্যবসার মাধ্যমে মিথ্যা কাস্টমার ঠকাইয়া টাকা নেয়। আরেকটা হলো বিপদে পড়লে মানুষকে কি করে হেল্প করে, সুযোগ পাইলে খোটা দেয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কেমন লাগলো? জঘন্য খবর কিনা? আরো জোরে বলেন। এটা আপনার আমার জন্য বৈধ নয়, এটা আপনার আমার জন্য কি নয়? বৈধ নয়, এটা টোটাল। বন্ধু আমার দিকে তাকান, এখন জিন্স প্যান্ট পরে যুবকেরা মসজিদে যায় কি যায় না? আর যায় কি যায় না? আমার দিকে তাকান, নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে। এবার রাসূল দেখতে পাইলেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো, কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এবার তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করে আসলেন, আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনি বলছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবীজি বলছেন তার কারণ হলো তোমরা চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই কন্ডিশনে পোশাক রেখে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ নামাজকে নামাজের মতো আল্লাহর কাছে পৌঁছাতে হলে পোশাকের
থাকা লাগবে, আল্লাহ যেমন অর্ডার করছে তেমনই হতে হবে। 2 নাম্বার আপনার দেহের পবিত্রতা লাগবে, অন্তরের বিশুদ্ধতা লাগবে, তাহলে আপনার নামাজ দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এখন আপনি বলেন, জিন্স প্যান্ট পরলে লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? কথা কয় না? আপনারা বিশেষ করে জুম্মার দিনে মসজিদে গেলে দেখবেন অনেক ডিজিটাল মুসল্লি আসে, পাঞ্জাবি করে আলমারিতে রাখছে, বিয়ে বাদ যাবো পাঞ্জাবি পইরা আর গেঞ্জি পইরা যায় জুমা পড়তে। জিন্স প্যান্ট যিনি পরছে, গেঞ্জি যিনি লাগাইছে, রুকুতে গেলে দেখবেন পিছনে কাতার থেকে তার লজ্জাস্থান দেখা যায়। কথা কন না কেন? এটা তার জন্য হারাম হারাম হারাম। এটাকে বৈধ বলার ক্ষমতা কারো নাই, কারণ আল্লাহ কয় আমি মানুষ বানাইছি সুন্দর কইরা, এই মানুষকে সুন্দর রাখার জন্য রাস্তা দিয়েছি, আর রাস্তার পাশাপাশি তার বডিকে ঢেকে সুন্দর রাখার জন্য সুন্দর পোশাক দিয়েছি। কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন। এই সমস্যা আছে না নাই? এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরে যান, বিধর্মীদের কালেকশন। আরো জোরে বলেন। আমাদের বাড়িতে আগে ছিল ফুরকানিয়া মাদ্রাসা, এখন আপনার বাচ্চারা দেন কিন্ডারগার্টেনে, ঠিক না? ঠিক। এগুলা কার কাজ? বেঈমানদের কাজ। না, পুরুষের পোশাক পাশাপাশি নারীরাও কি করে? বেপরদাশীল ভাবে চলাফেরা করে, কি করে না? এর মধ্যে সবচেয়ে বড় খারাপ খবর হলো নারীরা পাতলা পোশাক পরে। কি করে? নবীজি বলেছেন, যে মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই মহিলা হলো উলঙ্গ নারী, ল্যাংটা নারী। সুরে কন্যা নাউজুবিল্লাহ। যেই পুরুষ প্যান্ট পরার পরে, কাপড় পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, ওই পুরুষ যেমন উলঙ্গ, নারী পোশাক পরার পরে যার অঙ্গ দেখা যায় সেই নারীও। আবার বুঝতে পারছেন নি? এখন এই উলঙ্গ পোশাক পরে কার? ওই হিন্দি সিনেমা দেখে দেখে, স্টার জলসা দেখে দেখে, জি বাংলা দেখে দেখে, ঠিক কিনা বলেন? নারী বলেন পুরুষ বলেন, সবগুলোর মধ্যে ঢুকছে কি? বেঈমান কাফেরদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে হক্কানি আলেমদের সংস্পর্শে আসতে হবে, তাদের কথা মানতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, 12টার উপরে বেজে গেছে। মিলাদ কি 12:30? 12:30 বেজে গেছে, আর আলোচনা করব না, প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আজকে যদি আমার আর ওয়াজ ভালো লাগে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই। এটা দাওয়াত দেওয়ার মানসিকতা আমার ছিল না প্রথমে যে অবস্থা দেখছি। এখন যদি আপনারা আসছেন আমি খুশি হয়েছি। আপনারা আরো যদি, যেমন খাবার খাবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, পথ চলবেন কিভাবে, মানুষের সাথে ব্যবহার করবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, পোশাক পরবেন কিভাবে, কোন পোশাক পরলে নামাজ সুন্দর, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন কিভাবে, এমনি করে করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষের জীবনে যা প্রয়োজন টপিকস আকারে আলোচনা অনলাইন মিডিয়াতে করা আছে। আপনারা এক এক দিন এক একটা শুনে শুনে নিজেরা অনেক বেশি অ্যাক্টিভ হতে পারবেন। দাওয়াত রইল, আপনারা সবাই শুনবেন। আজকের মতো এখানে শেষ, আলোচনা আর করছি না। আপনারা আমার বক্তব্যে যদি কষ্ট পেয়ে থাকেন, আপনাদের ভালোর জন্য কখনো ধমক দিয়েছি, ধমক দিলে কন্ট্রোলিং আনা যায়, ঠিক কিনা বলেন? কখনো ধমক দিয়েছি, আবার কখনো সুন্দর করে কথা বলেছি। মূলত উদ্দেশ্যই ছিল আপনাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়া। আমরা সবাই যেন ইসলামের রঙে রঙিন হয়ে আমাদের জীবনকে কি করতে পারি? সাজাতে পারি, রাঙাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। এখন আমি একটু কিয়াম করব, আপনারা কিয়ামের পক্ষে নি? সবাই নবীর দ্বারায় সালাম দেন তো? কেউ বেদাত বললে বিশ্বাস করবেন না তো? আমি আজকে দলিল দিয়ে যাই, জবাব তোমাদেরকে বলি, এখনকার নবীর দুশমন মোল্লা যুবকদেরকে, কারণ তোমরা তো গভীরভাবে চিন্তা করো না, এই জন্য তোমাদের মতো যুবকের সুবিধার কিছু কথা বলে বলে নবী সম্পর্কে তোমাদেরকে খেপাচ্ছে। খেপাচ্ছে কিনা? আমি তোমাদেরকে বলি, সূরা ফাতির দিকে তাকাও। সূরা ফাতির 9 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, অত আজিরহু ওয়া তুআক্কিরহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। নবীরে দাঁড়িয়ে সালাম দেওয়াকে সম্মান না? এখন তোমাদেরকে কেউ যদি বলে নবী তো মরে গেছে, মদিনায় আছে, তোমরা বলবে নো, এটা বলা হারাম, এটা জায়েজ নয়। কারণ আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রত্যেকটা নবী তার আপন আপন রোজা জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি মেম্বার চেয়ারম্যান সাহেবকে আমরা সম্মান করে দাঁড়াতে পারি, তাহলে আমার নবী সেই তুলনায় অনেক বেশি সম্মান পাওয়ার হক রাখে কি রাখে না? আমার নবী আপন আপন রোজায় জিন্দা উম্মত গুলোকে দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। দাঁড়ানো জাস্ট সম্মান করা, এটা মুস্তাহাব। কথা বলেন। কেউ বেদাত বললে আমরা মানবো? যারা বেদাত বলে আপনারা খেয়াল রাখবেন, তাদের 2 পকেট ভর্তি বেদাত। কথা কয় না কেন? এই মিয়া,
নবীর যুগের মসজিদের কাতার ছিল না, এখন তো তারা কাতার সোজা করে নামাজ